la 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 আসি মর্নিং ওয়াক করতে। সেখানে না আমি আজকে প্রথম নিজের চোখে শেয়াল দেখলাম। এই ফ্রেশ হাওয়াটা খেতে খুবই ভালো লাগে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর ওই দেখো তোমার দাদাভাই স্টার্ট দিয়ে দিয়েছে, মানে এবারে বাড়ি ফিরে যাবো। কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম, এবারে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে তো কাজ আছে। তো চলো, আজকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। এখন বাজছে সকাল 7:30। এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তোমরা সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। টাটা। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তোমাদের সঙ্গে আমি একদম আমরা যেখানে আসি মর্নিং ওয়াক করতে, সেখানে না আমি আজকে প্রথম নিজের চোখে শেয়াল দেখলাম। এই দেখো শেয়ালটা এখানে দাঁড়িয়ে আছে। মানে এপার ওপার হতে পারছে না, মানে এপার ওপার হবে ওই জন্য ওয়েট করছে, কিন্তু লোকজন ফেরার তো আর শেষ নেই। চলো একটু জুম করে তোমাদেরকে দেখাই। চলো, ওর আর কি পথ ভুলে হয়তো অন্য জায়গায় চলে এসছে। ঢুকে গেল, চলে গেছে ঢুকে গেছে। সকালবেলা এই ফ্রেশ হাওয়াটা খেতে খুবই ভালো লাগে। মানে আজকে না রোদটা একটু একটু দিচ্ছে আর একটু মানে হালকা হালকা মেঘলা মেঘলা করছে। ওয়েদারটা খুবই ভালো লাগছে, তাই ঘুরতে ভালো লাগছে। আর সকালবেলা এমনিতেই ফ্রেশ মাইন্ডে এরকম ফ্রেশ আবহাওয়া, হাওয়া বাতাস খেতে খুবই ভালো লাগে। কার না ভালো লাগে বলো? আর সারাদিন তো ঘরের মধ্যেই আছি, কোথাও ঘুরতেও যাওয়াই নেই, কিছুই নেই। আর যেখানেই যাও দুটো বাচ্চাকে সঙ্গে নিয়ে যাও। আর এই বাইকে না দুটো বাচ্চাকে নিয়ে যেতে প্রচণ্ড অসুবিধা হয়। আমার ছেলেও যেহেতু বড় হয়ে গেছে, মেয়েও বড় হয়ে গেছে। আর আমরা দুজন যদি কোথাও যাবো বলি তাও উপায় নেই, বাচ্চাগুলো সঙ্গে যাবে। তাই সেই ভেবে আর কোথাও যাই না। আর প্লাস তোমাদের দাদা ভাইয়ের এখন দোকানে প্রচুর কাজ। দোকানটা তো অবস্থাটা তোমরা দেখিয়েছ, এখন পর্যন্ত সারানো কমপ্লিট হয়নি। মানে এখনও ভাঙাচোরাই কমপ্লিট হয়নি, সারানো তো দূরের কথা। পুজোর আগে কে জানে হবে কিনা। তো চলো বাড়ি যাই। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? খালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে হতো তুমি বলো তো? বলবো না। আসার সঙ্গে সঙ্গে তোলার সময়টা বলো না সেকেন্ডে, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখো, ওইটা 1.7 কে চলছে। কিছুই নেই, আজকে তো সময় পাচ্ছি, আজকে গেম হয়ে যেত। তো বাড়ি ফিরে চলে এলাম। বাড়ি ফিরে এসে পরে ভাবলাম যে আগে বিছানাপত্র বাগিয়ে খাবার দাবার পরে করব, আগে ভাবলাম যে ঘরগুলো পরিষ্কার করে নিই। তাই এই যে আমার ছেলের পড়ার ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বারান্দা, মায়ের ঘর, তারপরে আমার রুম। তিনটে এই যে রুমগুলো আছে না, নিচের ঘরগুলো বেশ বড় বড় আছে। আর খাটের তলাগুলো তো মুছতে পারি না। খাটের তলাগুলোর জন্য ভাবছি একটা সেই স্টিকগুলো হয় না, সেগুলো ভাবছি কিনবো। ঢুকতে পারা যায় না, কারণ এতটাই কম স্পেস আছে ওটার মধ্যে তলাটা। তবুও কখনো কখনো মুছতে হয়, ঢুকি মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগটাই বাইরের দিকটা মুছি। আর খাটের তলাগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। তো প্রচুর কাজ আছে এখন সকাল থেকে।
স্নান পুজো এখনও কিচ্ছুই হয়নি। আর মেয়ের তো ছুটি হবে 10টা নাগাদ, তো অনেকটাই সময় পাবো হাতে। স্নান পুজো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন সকালবেলা মেয়েকে পৌঁছে দিয়ে অনেকক্ষণ চলে এসেছি। আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ যেহেতু বর্ষাকাল, কাপড় জামা শুকোবে না, তাই তাড়াতাড়ি কাচতে হবে। আর ওদের তেজও সেরকমভাবে নেই, ভাবছি নিচেই মেলবো না ওপর যাব। তো চলো, বিছানাপত্র সব বাগানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, চলো ঘরটা চটপট মুছে ফেলি। আজকে সকালে শেয়ালটা দেখে আমার এতটাই ভয় লেগেছিল, বাপরে বাপ, আমি কোনোদিনও মানে এত কাছের থেকে কোনোদিনও আমি শেয়াল দেখিনি। টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, কিন্তু আমি শেয়াল কোনোদিনও দেখিনি। মাকে বলতে শুনেছি আমাদের সামনেই, বাড়ির সামনেই তো নদী আছে, আর রেল লাইনটা যেটা আছে, আমার মেয়ের স্কুল যাওয়ার সময় যে রেল লাইনটা পড়ে রাস্তাতে, সেই রেল লাইনটা বেয়ে বেয়ে না শেয়াল চলে আসে। আগেও তোমাদের সঙ্গে ভিডিওতে আমি এই কথাটা শেয়ার করেছি যে এই সমস্ত জায়গা যেখানে আমাদের ঘর বানানো হয়েছে সেখানে আগে জঙ্গল এলাকা ছিল। সব কাপড় জামা কাচা হয়ে গেছিলো, জল ঝরতে দেওয়া ছিল। উপর নিয়ে চলে এলাম, কারণ নিচে রোদের অবস্থা সেরকম নেই। উপরে একটু আগে মেঘ করেছিল, কিন্তু এখন ভালোই রোদটা দিয়েছে। তো এখন মেলে দিয়ে যাই, ঘন্টা 1.5-2 পরে তুলে নিয়ে চলে যাব। কারণ যদি মেঘ চলে আসে, কিংবা মেঘটাও এলেও বিপদ, বৃষ্টি পড়বে, ভিজে যাবে সব। আর যদি চড়া রোদটা দেয় সেটাও বিপদ, কারণ জামা কাপড়ের রঙগুলো সব উঠে যাবে। তো চলো কাপড় জামাগুলো মেলে নিই আপাতত। বাড়ি ফিরে চলে এলাম, বিছানা বাগানো কমপ্লিট হয়ে গেছে, কাঁচা ধোয়া সব হয়ে গেছে, জল ঝরতে দেওয়া আছে কাপড়গুলো। আর মাছ নেওয়া হয়েছে আজকে, মাছগুলো পূজা ধুয়ে আর নুন হলুদ মাখানো হয়ে গেছে। পূজা ধুয়ে নিয়েছে এটা সকাল সকাল, যেহেতু কলতলাটা ফাঁকা ছিল, কাপড় জামাগুলো সব কাঁচা হয়ে গেছিলো, তাই ধুয়ে নিয়েছে মাছ, আর নুন হলুদ মাখানো হয়ে গেছে। আজকে সকালে জল খাবারে রমাকলাই সেদ্ধ করা হয়েছে, তো রমাকলাইটা মুড়ি দিয়েও খাওয়া হবে, তাই আর রুটি দিয়ে সেরকম কিছু তরকারি করা হয়নি। তো চলো এটা ঢাকা দিয়ে দিই এখন আপাতত। আমি এখন স্নান করতে নামবো, পুজো করব। তো স্নান পুজো সব কমপ্লিট, প্রচণ্ড জোরে খিদে পেয়েছি, চলো কিছু খাই গা। রমাকলাই সেদ্ধ করা আছে, ভাবছি রমাকলাই সেদ্ধ দিয়ে মুড়ি খাবো। মেয়ে এখনো পর্যন্ত আসেনি, তোমাদের দাদা ভাই দোকান থেকে উঠতে পারবে কিনা কে জানে, দোকানে তো ভাঙা হচ্ছে, তবুও যেতে হবে। তো যাই হোক, চলো চটপট খেয়ে নিই আগে। এক ঝুড়ি পেঁপে পাড়া হয়েছে গাছ থেকে, তো এতগুলো পেঁপে হয়েছে, এখনও আছে গাছে। তো এটা ক কেজি হবে, 3-4 কেজির বেশি হবে মনে হচ্ছে। তো পাড়া প্রতিবেশী যারা আছে তারা যে সমস্ত মানে তাদের বাগানের অনেক কিছু জিনিসই আমাদেরকে দেয়, যেমন সামনের বাড়ির কাকিমা আছে, কাঁঠাল দেয়, আম দেয়, তো তাদের বাড়িতে দিয়ে আসি। আরও 2-4 জন আছে, ওদেরকে দিয়ে আসি। চলো এতগুলো পেঁপে কারণ বাড়িতে খাওয়া যাবে না, টাটকা পেঁপে গাছের থেকে পাড়া। তো আজকে নিরামিষ তরকারির মধ্যে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি রান্না করেছি। এখানে আছে মুগের ডাল, কাঁচা লঙ্কা দিয়ে করা আছে, আর এখানে আছে শাক ভাজা, এখানে আছে ভেন্ডি সেদ্ধ, এখানে আছে লাউ দিয়ে ছোলার ডাল, আর এখানে আছে পেঁপে সেদ্ধ আমাদের গাছের। তো এই হয়েছে নিরামিষ তরকারি। আর আমার থালায় আছে, চলো তোমাদেরকে দেখাই।
তো আমার থালাতে আছে, এখানে আছে মাছটা দিয়ে আমি একটু মশলা দিয়ে গ্রেভি করেছিলাম। তো ডিম সেদ্ধটা ভেজে পরে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। সেদ্ধ ডিমটা আমার শুধু খেতে ভালো লাগে না তাই। আর এখানে আছে অল্প পরিমাণে ডাল, মসুরির ডাল, এখানে আছে লাউ দিয়ে বুটের ডাল যেটা করেছিলাম, অল্প পরিমাণে আছে, সব কিছুই অল্প পরিমাণে আছে। আর এখানে ছেলে খাচ্ছে, ছেলের মাছটা চলো বেছে দিই। আর ও খাচ্ছে ডিম সেদ্ধ। তো সন্ধে হয়ে গেছে, ছেলেকে খাওয়ালাম, নিজেরা খেলাম, তারপরে খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তো শুয়ে না যখন উঠি না তখন সন্ধে হয়ে যায়। তো চটপট কাপড় জামা ছেড়ে সন্ধে দিতে চলে এসেছি, আর গোপালকেও শয়ন দিয়ে দিয়েছি। দেখো, তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। এখন বাজছে রাত্রি 9টা। খাবার দাবার অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে করা। আজকে রাতের তরকারি 2 ধরনের করেছি। এখানে একটা কড়াই আছে আমাদের জন্য পটলে আলুতে তরকারি, এটা ভালো করে ঝাল তাল দিয়ে করেছি। আমার ছেলে তো খাবে না বলেছে, তাই বলেছে আমার জন্য আজকে চিল্লি পনির করে দাও। তো এখানে ক্যাপসিকাম আছে একটা গোটা, পনির আছে, আর আলুও দিয়েছি 2-4 টুকরো। তো এটা আমি সয়া সস, টমেটো সস, চিলি সস আর কর্নফ্লাওয়ার এই সব দিয়েই বানিয়েছি। আর ওকে টেস্ট করে দেখালাম কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে খেতে। তো এইটা অল্প পরিমাণে ও খাবে আর ওর বাবা খাবে। তোমাদের দাদাভাই তো পনির খেতে খুবই ভালোবাসে, তোমরা সবাই জানো। তো আজকে তাই 2 ধরনের রান্না করেছি, এটাও আছে আর এখানেও রান্না আছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে মেয়ের খাবার নেব বলে। তো চলো দুধটা গরম করি, ওকে খাইনি চটপট।